কেমন আছেন সবাই? সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমাদের নিউ ইয়র্ক সিটিতে সেকেন্ড ডে, দ্বিতীয় দিনে আজকে সকালবেলা, খুব সকালবেলা আমরা যাচ্ছি এখন নাস্তা করতে। আমরা যে এলাকায় যাচ্ছি সেটি একটি বাঙালি অধ্যুষিত এলাকায়। এখানে বেশ বাংলাদেশিদের বসবাস। সকালবেলা এখনো চারিদিকে দোকানপাট কিছুই খুলেনি, নিস্তব্ধ। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওদের সাবওয়ে লাইন। এই যে আমরা সাবওয়ে ধরে যাচ্ছি এখন স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। সঙ্গে যাচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ফ্যামিলি এবং আমরা দুই ফ্যামিলি মিলেই আমরা যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। সকালবেলায় তাই বের হয়ে গেলাম, আমরা সাবওয়ে করে যাচ্ছি সেখানে। এই যে আমরা উঠে পড়েছি জাহাজে। এটি একটি ট্যুরিস্ট জাহাজ, এটি করেই নিয়ে যাওয়া হবে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এখনো জাহাজ ছাড়েনি, আমরা অপেক্ষা করছি। তাই জাহাজ ছাড়ার সবাই মিলে দেখুন প্রচুর মানুষ জাহাজের মধ্যে। ছাদে জাহাজে সবাই বেশি মানুষজন, কারণ এখান থেকে ভালো করে দেখা যাবে বাহিরের দৃশ্যগুলো। তাই বেশ গাদাগাদি করে সবাই দাঁড়িয়েছে। দেখুন প্রচুর টুরিস্ট সেদিন ছিল। সামার সিজনটা নর্মালি এখানে টুরিস্ট সিজন, আমাদের এখানেও তাই। এখন বলি লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার সময় আমাদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যাওয়ার সময় ঢোকার আগে আমাদের টিকিট কাটা ছিল না। কাটার জন্য যখন যাচ্ছি তখন ঠিক ঢোকার মুখেই একটি পার্ক আছে এবং পার্কের সামনে সবাই একটি স্ট্যাচু অফ লিবার্টির একটি মনোগ্রাম নিয়ে একটা গেঞ্জি পরে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। আমরা ভাবলাম এরা হয়তো টিকিটের এজেন্ট হবে এবং তাদের কাছ থেকে আমরা যখন টিকিটের কথা জিজ্ঞেস করছি, কারণ আপনি যখন নতুন আসবেন তখন তো আপনি বুঝতে পারবেন না যে কোথা থেকে টিকিট কাটা হবে। ওরা এত সুন্দর করে দাঁড়িয়েছিল এবং পাশে একটা টিকিটের কাউন্টার ছিল। আমরা দেখে ভেবেছি যে ওখান থেকে হয়তো টিকিট কাটতে হবে এবং প্রত্যেকটা লোক আমাদেরকে বেশ টানাহাচড়াই করছে যে টিকিট এখান থেকে কাটো, ওখান থেকে কাটো। আমার হাজবেন্ড একটু চালাকি করে সে একটু হেঁটে ভিতরে ঢুকতে চাচ্ছে পার্কের ভিতরে। সে পার্কের ভিতরে ঢুকে দেখে, কিছু দূর এগিয়ে দেখে যেটা হচ্ছে লিবার্টি অফ স্ট্যাচুর অরিজিনাল টিকিট কাউন্টারের ঘর। সেটি 2-3 মিনিট হাঁটার পরেই একটা জায়গা আছে এবং সেখানে প্রাইস অনেক কম। তারা আমাদের কাছ থেকে পার পারসন $32 করে চেয়েছিল টিকিট, এবং ওখানে গিয়ে আমার হাজবেন্ড দেখেছে যে পার পারসন মাত্র $25 করে। তাহলে এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের কাছে যে আমেরিকার মতো জায়গা মানুষ টিকিট নিয়ে বেশ এখানে কালোবাজারি হচ্ছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে যারা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসবেন তারা সব সময় সতর্ক থাকবেন। সামনে যেসব লোক দাঁড়িয়ে থাকে লিবার্টি অফ স্ট্যাচুর একটা মনোগ্রাম নিয়ে, তারা কিন্তু অরিজিনাল টিকিট কাউন্টার লোক নয়। ভিতরে আপনারা একটু যাবেন পার্কের ভিতরে এবং সেখানেই দেখতে পাবেন কাউন্টার, এবং সেখান থেকেই সরকারিভাবেই বিক্রি করা হয় টিকিট। সেখান থেকে নিলে আপনারা কমে টিকিট পাবেন এবং অ্যাকচুয়াল যে প্রাইস সেটি পাবেন। এটি হচ্ছে আমাদের টিকিট কাটার এক্সপিরিয়েন্স, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে ভবিষ্যতে যারা নতুন আমাদের মতন যাবেন স্ট্যাচু অফ লিবার্টি দেখতে তারা যাতে না ঠকেন, সেজন্য আমি আপনাদের সাথে এই গল্পটি শেয়ার করলাম। আশা করি আপনারা সতর্ক থাকবেন এবং এভাবেই টিকিটটা কাটবেন। এই যে চলে এসেছি আমরা স্ট্যাচু অফ লিবার্টির। এখন নেমে পড়েছি আমরা সবাই জাহাজ থেকে। এই যে দেখুন আমাদের প্রধান কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন, এটি একটি
এটি চোখে না দেখলে এবং আপনার কাছাকাছি না গেলে এর সৌন্দর্য ইমাজিন করা যাবে না, এত সুন্দর দেখতে। এবং প্রচুর লোক ছিল এখানে এবং বেশ গরম, সেদিন গরম ছিল। যা আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। আমাদের এটি একটি প্রধান উদ্দেশ্য ছিল ইউএসএ ভ্রমণের। এই যে সমুদ্রের মধ্যখানে একটি ছোট্ট দ্বীপের মধ্যে স্ট্যাচু অফ লিবার্টিটি দাঁড়িয়ে আছে এবং দূরে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি, ম্যানহাটনের সেই উঁচু উঁচু বিল্ডিংগুলো। এখান থেকে দেখতে বেশ ভালোই লাগছে। স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা হচ্ছে 151 ফুট, মিটারে 46 মিটার। এটি 100 বছর বা আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্স 1885 সালে এটি উপহার দিয়েছিল আমেরিকাকে বন্ধুত্বের প্রতীক হিসাবে। এটি স্বাধীনতা, গণতন্ত্র এবং আলোকিত ভবিষ্যৎ এই তিনটিকেই নির্দেশ করে।
আমরা বেশ কিছুক্ষণ এর আশেপাশে ঘোরাঘুরি করেছি এবং অনেকটা সময় এখানে কাটিয়েছি এবং অনেক ছবিও তুলেছি আমরা। এখানে এই স্ট্যাচুগুলো হচ্ছে আলেকজান্ডার এবং আমেরিকান ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের স্ট্যাচু করে এখানে রাখা হয়েছে, যাতে টুরিস্টরা এদের সম্পর্কে জানতে পারে। এখান থেকে আমরা এরপর যাব এলিস আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এটি যুক্তরাষ্ট্র ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থান, বিশেষত অধিবাসনের ইতিহাসে, এবং স্ট্যাচু অফ লিবার্টি ন্যাশনাল মনুমেন্টের অংশ। এটি নিউ ইয়র্কের হারবারে অবস্থিত। একসময় আমেরিকা আসার লাখ লাখ অধিবাসনের প্রধান প্রবেশদ্বার ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমিগ্রেশনদের বিভিন্ন ধরনের, যে অনেক আগে কিভাবে এরা এসেছিল এবং এখানে অধিবাসন আইন কেমন ছিল সেগুলো এখানে অনেক আগের ইতিহাস তুলে ধরা হয়েছে এবং এদের বিভিন্ন ধরনের নথিপত্র এবং ডকুমেন্ট এখানে রাখা আছে। যাই হোক, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছি কিভাবে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাড়ি দিয়ে এখানে এসেছিল। মূলত এখানে বেশ 1892 থেকে 1954 সাল পর্যন্ত প্রধান ইমিগ্রেশন সেন্টার ছিল এই এলিস আইল্যান্ড। এখান থেকেই যাচাই বাছাই সম্পূর্ণ করে তারপর তারা আমেরিকার ভিতরে প্রবেশ করতে দিত। এটি হচ্ছে এখানেই এসে প্রথম মানুষকে তারা রাখত, সেই স্থানটি হচ্ছে এখানে। এখানে রেজিস্টার করতো, আমি আমার নাম এরা এখানে রেজিস্টার করতো, আমার নাম এরা, আমি রেজিস্টার না, আমি রেজিস্টার নামের লিস্ট করছে না, রেজিস্ট্রেশন করতে হয়। ব্যবসা করতে ব্যবসা করতে
কত পুরনো ছবি। ওই আসতেছে ভিডিও দেখেছি। কতটুকু নেছে যেখান থেকে আসছে সেখান থেকে বেরোচ্ছিল। Passport. Really nice. Passport, shop passport. Where can? তাহলে হাতে লিখে পাসপোর্ট না? আমেরিকান সুইডিশ পাসপোর্ট। এরকম পাসপোর্টে এখানে ঢুকছি। কাস্টম চেকিং হচ্ছে দেখো। এই মিউজিয়ামের ভিতরে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। অনেক পুরানো আমলের ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেক ধরনের পাসপোর্ট, অনেক প্রাচীনকালের মানুষের ছবি, অনেক কিছুই আমরা দেখেছি, যেগুলো দেখে ভালোই লেগেছে যে এরা অনেক সুন্দরভাবে এগুলো সব কিছু সংরক্ষণ করে রেখেছে বর্তমান প্রজন্মকে দেখানোর জন্য এবং ট্যুরিস্টদেরকে এদের ইতিহাস সম্পর্কে জানার জন্য সুন্দর একটি ব্যবস্থা। দেখে ভালোই লেগেছে। যাই হোক, আমরা এর ভিতরে অনেকক্ষণ সময়ই ছিলাম এবং অনেক কিছু দেখেছি আমেরিকান ইমিগ্রেশন ইতিহাস। এরপর আমরা এখান থেকে কিছুক্ষণ পর বের হয়ে গেলাম এবং আমরা অপেক্ষা করছি এখন আমাদের সেই জাহাজ আসার অপেক্ষা, এবং এই জাহাজ আসলেই আমরা আবার নিউ ইয়র্কে ফিরে যাব।
এরপর আমরা নিউ ইয়র্কে ফিরে এসে একটি মেক্সিকান দোকানে আমাদের দুপুরে লাঞ্চ সারলাম। যদিও একটু দেরি হয়ে গেছে, সকাল থেকে বেশ সময় পার করেছি আমরা স্ট্যাচু অফ লিবার্টি এবং অ্যালিস আইল্যান্ড দেখতে। তারপরও আস্তে ধীরে সব কিছু দেখে আমরা এবার দুপুরে লাঞ্চ করছি এখানে। এই মেক্সিকান খাবারটা খারাপ না, বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, একটা নতুনত্ব ভাব। এরপর আমরা চলে এসেছি হাডসন পার্ক এই জায়গাটিতে। এখানে সুন্দর কয়েকটি বিল্ডিং আছে, এখানেও বেশ টুরিস্টরা আসে দেখতে এই বিল্ডিংগুলোকে। এবং এর পাশেই এইটস বিল্ডিং বলে একটা বিল্ডিং আছে, এটি সর্বোচ্চ 101 তলা। এর উপর থেকে আপনার সানসেট ভিউ দেখা যায়, উপর থেকে দেখতে একটি আপনার ভিউ পয়েন্ট আছে। আমরা সেইখানে যাব, তার জন্য টিকিট কেটেছি এবং অপেক্ষা করছি আমাদের সময়ের জন্য। সেই বিল্ডিং, এটির উপরে উঠবো আমরা এবং সন্ধ্যার সময়ে যে একটা সুন্দর দৃশ্য নিউ ইয়র্ক সিটি, সেটি আমরা উপভোগ করব। এই জন্য আমরা এখানে এসেছি। এই যে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি এবং চারিদিকে খুব সুন্দর করে অ্যানিমেশন দিয়ে আপনারা একটা সুন্দর অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করেছে তারা। এবং অনেক পর্যটক এবং অনেক মানুষের সমাগম এখানে, প্রচুর লোক সানসেট ভিউ দেখার জন্য উপরের দিকে উঠছে। খুব সুন্দরভাবে আধুনিক স্থাপনা, দেখুন, দেখতে বেশ ভালোই লাগছে। অনেক লম্বা লাইন, কিন্তু খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রতিটি মানুষ যাচ্ছে সামনের দিকে এগিয়ে। এটি দেখতেও ভালো লাগছে, কোনো ঠেলাঠেলি নেই, কোনো কিছু ধাক্কাধাক্কি নেই। আমাদের দেশে মানুষ এ ধরনের লাইন হলে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে কে কার আগে যাবে সেই মতলবেই থাকে। কিন্তু দেখুন এখানে এত মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু সবাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এক এক করে পার হচ্ছে। এবং এখানে ঢোকার সময় একটা বড় চেকিং হয়, স্ক্যানিং করে আপনাকে চেক করবে, তারপর দেন আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন। যে এখন আমরা লিফটের মধ্যে উঠবো। একটি লিফটে দেখুন
একটি সুন্দর মিউজিক চলছে এবং সেই মিউজিকের কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে গেলাম 101 তলায়। পিছনে পিছনে না কয়েক সেকেন্ড, এটা কিভাবে সম্ভব? উঠে গেলাম উপরে। এবার আমরা আমাদের সানসেট ভিউ দেখার জন্য গ্লাস দিয়ে বেশ সুন্দর লাগছে। নিচে চারিপাশে একটা সুন্দর আলো, উজ্জ্বল একটি আলোর ঝলকানি সিটি, নিউ ইয়র্ক সিটি দেখতে পাচ্ছেন আপনারা। খুবই ভালো লাগছে উপর থেকে দেখতে, অসাধারণ এক দৃশ্য। আমরা সবাই খুব মুগ্ধভাবে দেখছিলাম এবং দেখুন বিভিন্ন পর্যটকরা ছবি তুলছে এবং বিভিন্ন মানুষ এখানে তাদের ছবি এবং ফটোগ্রাফি করে বেড়াচ্ছে। এই যে উপর থেকে দেখতে এরকম লাগছে রাতের নিউ ইয়র্ক সিটি, খুবই ভালো লাগছে। এখানে একটি গ্লাস ফ্লোর আছে, এটি দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি নিচে নিউ ইয়র্ক সিটি দেখতে পাবেন। এই যে দেখুন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছে এবং হাঁটছে, হেঁটে দেখাচ্ছে। আমার তো প্রচণ্ড ভয় লেগেছে, আমি এর উপরে আর দাঁড়াইনি। আমার ছোট মেয়ে এবং আমার হাজবেন্ড দুজনেই উঠেছিল, এর উপর দিয়ে হেঁটে বেরিয়েছে, কিন্তু আমার আর সাহস হয়নি, কারণ গ্লাস দিয়ে পুরো নিউ ইয়র্ক সিটি, ওই যে আমার ছোট মেয়ে হাঁটছে, পুরো নিউ ইয়র্ক সিটি দেখা যাচ্ছে। একটা অদ্ভুত পায়ের নিচে মানে ভয়ে শিরশির করছিল। যাই হোক, আমি আর হাঁটতে পারিনি, হেঁটেছে আমার হাজবেন্ড এবং আমি আর আমার বড় মেয়ে, আমরা দুজনেই
দাঁড়িয়ে জাস্ট উপভোগ করেছি এবং দেখেছি। এই যে দেখুন, পুরো 100 তলা থেকে নিচে নিউ ইয়র্ক সিটি আপনার পায়ের নিচে। অদ্ভুত এক অনুভূতি। এই যে হেঁটে বেড়াচ্ছে আমার হাজবেন্ড। এই ছিল আমার আজকের নিউ ইয়র্কের সেকেন্ড দিনের ট্যুর। আজকে আমরা কোথায় কোথায় বেরিয়েছি, কি করেছি এবং কি খেয়েছি সবগুলোই আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীতে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।